আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শক্ত মুরগির রেসিপি নিয়ে এসেছি, কিভাবে আপনারা মাখিয়ে বসাবেন। তো ফার্স্টে এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি আরও অ্যাড করে দিলাম হলুদের গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, অ্যাড করলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা কে কতটুকু ঝাল খান ওই অনুযায়ী। আমার বাসায় ঝালটা একটু বেশি খাওয়া হয়, তার জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো। এটা আপনারা বাটাও ইউজ করতে পারেন, গুঁড়াও ইউজ করতে পারেন। লবণ দিয়ে দিলাম আমি এখানে স্বাদ মতো, আপনারাও লবণ দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখানে 4 থেকে 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে বেশি চিকন চিকন না করে কাটলেও হবে, কারণ মাংসটা অনেকক্ষণ কষানো হবে, তখন পেঁয়াজটা এমনিতেই গলে যাবে। মোটা মোটা করে কাটলেও হবে। আর এখানে আমি অল্প একটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে এখন একসাথে করে মিক্স করে নেব। মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এখানে আমি এখন অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়েছি আমি, এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কষানো, ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর একটু পরপর এসে নাড়া দিয়ে দিতে হবে ভালোভাবে। আমি 2 থেকে 3 মিনিট পরে এসে আবার এটাকে একটা নাড়া দিয়ে দিলাম, নয়তো নিচ দিয়ে ধরে যাবে। পুড়ে গেলে তরকারি খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া একটা গন্ধ আসবে। আর যেহেতু এটা শক্ত মুরগি, এটাকে একটু বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকবে আর মাংসটা সফট হবে খেতে। মাংসটা যখন অনেকটা কষে আসবে, তখন এখানে ছোট গোড়া আলু আমি অ্যাড করে দিচ্ছি। আলুগুলো আমি আনাম ছিলে রেখেছি, সেটা আমি অ্যাড করে দিয়ে এখন এটাকে মাংসটার সাথে কষিয়ে নেব ভালোভাবে। আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে ঝোল অ্যাড করে দিব আমি পরিমাণ মতো। তো এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আনাম। তো ঝোলটা টেনে আসলে আমি এটাকে নামিয়ে নিব। হয়ে গিয়েছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।